আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে HTML5 কোর্সের ষষ্ঠ পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো গত পর্বে আমরা ইমেজ এবং HTML ইমেজ এবং HTML ফেভিকন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, তা হলো HTML টেবিল। ওকে, তো index.html আমাদের এই ফাইলটা বডি এর ভিতর থেকে ইমেজের দুইটা ট্যাগ রিমুভ করে দিলাম। ওকে, কোনো কিছু নাই। তো আমরা HTML টেবিল নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তো প্রথমে আমরা টেবিল ট্যাগ নিব। দেখেন, টেবিল ট্যাগ ওপেন, টেবিল ট্যাগ ক্লোজ। ওকে, তো আমরা যখন টেবিল ট্যাগ নিয়ে কাজ করব, আমাদের প্রতিটা টেবিলের আন্ডারে আমাদের অনেকগুলো রো থাকবে। ওকে, তাহলে আমরা রোকে টিআর দ্বারা ডিক্লেয়ার করব। টিআর, ওকে, টিআর ওপেন, তারপরে টিআর ক্লোজ। টিআর এর ফুল মিনিং হলো টেবিল রো। ওকে, যেমন টিআর ইকুয়াল টেবিল রো, এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো এখানে দেখেন আমাদের টেবিল ট্যাগটা ওপেন হলো, এখানে টেবিল ট্যাগটা ক্লোজ হলো, তারপর টিআর ওপেন, টিআর ক্লোজ। তারপরে আমরা কি জানি, আমাদের টেবিলের আন্ডারে বিভিন্ন সেল থাকে, আর আমাদের ওয়েবে প্রতিটা সেলকে ডিফাইন করা হয় টিডি দ্বারা। যেমন এখানে আমি একটা নিলাম টিডি, দেখেন টিডি। তো টিডির মধ্যে আমি বলে দিলাম, মনে করেন নেম। ওকে, নেম একটা টিডি নিলাম, আর একটা টিডি এখানে নিলাম টিডি, এর মধ্যে আমি বলে দিলাম এজ। আর টিডিটার ফুল মিনিং কি? টিডি এর ফুল মিনিং হলো টেবিল ডাটা। ওকে, তো এটা টিডি ইকুয়াল, বা এভাবে আমরা দিতে পারি টিআর। টিআর এর ফুল মিনিং হলো টেবিল রো, আর টিডি এর ফুল মিনিং হলো টেবিল ডাটা। ওকে, এই জিনিসগুলো জাস্ট একটু মাথায় রাখলেই হবে। ওকে, তাহলে দেখেন আমাদের এটা আমি সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে। তো টেবিল ট্যাগটা ওপেন করলাম, এখানে ক্লোজ হইলো, তারপরে টিআর নিলাম টেবিল রো, আমাদের টিআর ওপেন, টিআর ক্লোজ। তারপর প্রতিটা টেবিলের আন্ডারে আমাদের সেল থাকবে, আর সেলকে আমরা টিডি দ্বারা ডিফাইন করব। এই জন্য টিডি ওপেন, টিডি ক্লোজ। এটার মধ্যে আমি দিলাম নেম, এটার মধ্যে দিলাম এজ। ওকে, তার মানে আমাদের একটা টেবিলের আন্ডার কি থাকতেছে? টেবিল রো থাকতেছে এবং বিভিন্ন সেল থাকতেছে। এখন যদি ব্রাউজারটা রিলোড করে দেখেন, আমাদের দুইটা ফিল্ডে আসছে। এখন আমার টেবিলের মধ্যে কোনো কিছু যে এটা একটা টেবিল সেটা বোঝা যাচ্ছে না। তাহলে কি করব, আমাদের টেবিলের বিভিন্ন থাকবে, সাইজ থাকবে, বর্ডার থাকবে। এখন দেখেন আমি এখানে নিচ্ছি বর্ডার, বর্ডারের মধ্যে আমি বলে দিচ্ছি 1। তো আমি যখন এখানে 1 ডিক্লেয়ার করব, এটা মূলত পিক্সেল হিসেবে কাউন্ট হবে। যেমন আমি এটা রিলোড করলাম, দেখেন এখন আমাদের একটা বর্ডার আসছে। এখন আমি যদি 1 পিক্সেল দেই তাহলেও সেম আউটপুটেই থাকবে, অর্থাৎ এটা আমাদের পিক্সেল হিসেবে কাউন্ট হইল। ওকে, তাহলে বর্ডার বলে দিলাম 1। এখন দেখেন আমাদের প্রতিটা টিডির একটা স্পেস থাকে, একটা সেল প্যাডিং। কারণ আমরা টিডিকে আমরা বলতেছি যে সেল হিসেবে ডিফাইন করতেছি, মানে সেলকে ডিফাইন করতেছি টিডি হিসাবে। তাহলে টিডি আমরা প্রতিটা সেলের একটা প্যাডিং এবং একটা স্পেসিং আছে। তাহলে আমি এখানে বলে দিতে পারি সেল প্যাডিং। দেখেন এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। সেল প্যাডিং আমি বলে দিলাম, মনে করেন 10 দিয়ে এখন যদি ব্রাউজারটা রিলোড করি দেখেন, তাহলে আমাদের এই যে একটা টিডির যে একটা প্যাডিং আছে সে 10 নিয়ে নিল। এখন যদি আমি সেল স্পেসিং দেই, একটা টিডি থেকে আরেকটা টিডির স্পেস কত, সেল যে স্পেসিংয়ের মধ্যে যদি আমি 5 দেই তাহলে দেখেন কীরকম আসবে। দেখেন এই যে এর মাঝখানে যে একটা টিডির একটা স্পেস এরকম নিতেছে। ওকে, তো এখানে আমরা সেল প্যাডিং আরও যদি বাড়িয়ে দেই তাহলে আরেকটু হবে। দেখেন আমরা 20 দিলাম, 20 দেওয়ার পরে কীরকম হইলো, যেরকম হইলো। ওকে,
তার মানে আমাদের এটা মূলত টেবিল নিয়ে কাজ করা যায়। টেবিল ও আমরা টেবিলের মধ্যে বর্ডার দিতে পারবো, সেল প্যাডিং এবং সেল স্পেসিং ইউজ করতে পারবো। আর টেবিলটার ভিতরে আমাদের অসংখ্য টেবিল রো থাকবে টিআর, দেন টিআরের আন্ডারে আমাদের বিভিন্ন সেল থাকবে, আর সেলকে টিডি দ্বারা ডিফাইন করা হয় টেবিল ডাটা। এখন দেখেন এই টেবিলটার আমি চাচ্ছি যে একটা ওয়াইড দিব, ঠিক আছে। তো ওয়াইড যদি আমি 100% দিয়ে দিই তাহলে আমাদের মনিটরের যে একটা সাইজ থাকবে সেই সাইজ অনুযায়ী 100% নিয়ে নেবে। যেমন এখানে আমি ওয়াইড বলে দিচ্ছি, দেখেন ওয়াইড আমি বলে দিলাম 100%, তাহলে সে মনিটরের পুরা সাইজটা নিয়ে নেবে। দেখেন এই যে 100% নিয়ে নিল। অথবা আমরা ওয়াইড কোনো একটা পিক্সেলও দিতে পারবো, যেমন আমি মনে করেন বলে দিলাম ওয়াইড 600 পিক্সেল, তাহলে সে 600 পিক্সেল পরিমাণ টেবিলের ওয়াইডটা নেবে। দেখেন তো এইভাবে আমরা কি করলাম, টেবিলের বর্ডার দিতে পারবো, সেল প্যাডিং দিতে পারবো, সেল স্পেসিং দিতে পারবো এবং ওয়াইডটাও বলে দিতে পারবো। এখন দেখেন আমি এখানে টেবিলের মধ্যে এই জিনিসগুলো ইউজ করলাম, ইউজ করার পরে এখানে আমার একটা টিআর শেষ হলো। যখন আমি আরেকটা টিআর এতে যাব টিআরে, তখন আমাদের আরেকটা জিনিস কপি করতে হবে, আরেকটা টিআর ক্লোজ হবে, ওপেন হবে। এখানে দেখেন টিআরটা এইখান থেকে এইখানে এসে ক্লোজ হইলো। তো এখন আমি চাচ্ছি যে আরেকটা টিআর নেওয়ার জন্য, তাহলে এন্টার দিব, দিয়ে আরেকটা টেবিল রো নিলাম টিআর, এন্টার। এখন এর মধ্যে আমি আরেকটা টিডি নিচ্ছি, টিডি। এখন নেমের মধ্যে বলে দিলাম মনে করেন আমি সাইম, আর তার এজ বলে দিলাম যে টিডির মধ্যে 25। সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, দেখেন আমাদের এটা চলে আসলো সাইম, তারপরে তার এজ চলে আসলো 25। একইভাবে এভাবে আমি যখনই আরেকটা টিআর নিব, এভাবে আমাদের আরেকটা টিআর এভাবে নিতে হবে। তো এইভাবে আমাদের ক্রমান্বয়ে জিনিসটা বাড়তে থাকবে। আরেকটা টিডি নিলাম, এর মধ্যে বলে দিলাম মনে করেন আফিয়া, আর এখানে টিডি দিলাম, টিডির মধ্যে আমি বলে দিলাম তার এজ 18। ওকে, এখন ব্রাউজারটা রিলোড করলাম, দেখেন আমাদের এবার চলে আসছে। এখন আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, টেবিল হেডার। টেবিল হেডার মানে কি, আমাদের উপরের দুইটা জিনিসকে আমি বলতেছি যে এই দুইটা জিনিস তো সেম, আর বাকিগুলা শুধু আমাদের নামগুলা হয়তো ডিফারেন্ট হবে এবং এজগুলো ডিফারেন্ট হবে, কিন্তু এই দুইটা আমাদের হেডিং মানে ফিক্স থাকবে। তো এই ক্ষেত্রে আমরা ইউজ করব টেবিল হেডার, ঠিক আছে। তো টেবিল হেডারকে আমরা এখানে ইউজ করব টিএইচ এর ফুল মিনিং হলো টেবিল হেডিং, ঠিক আছে। তো টিএইচ ওপেন, আর এখানে আমি বলে দিলাম টিএইচ ক্লোজ। তারপর এইখানে আমি বলে দিলাম টিএইচ ওপেন, আর এইখানে দেখেন টিএইচ ক্লোজ। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে দেখবো এটা আমাদের হেডিংটা বোল্ড হয়ে যাবে। দেখেন এই যে বোল্ড হয়ে গেল। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন টিএইচ এর ফুল মিনিংটাও তাহলে আপনারা জানিয়ে রাখবেন। টিএইচ, দেখেন টিএইচ ইকুয়াল কি টেবিল হেডিং। ওকে, তো এইভাবে আমরা টেবিল নিয়ে কাজ করতে পারবো। এখন টেবিলের আর একটা গুরুত্বপূর্ণ দুইটা জিনিস হলো কল স্পান এবং রো স্পান। ওকে, এখন দেখেন আমি এই যে টিএইচ নিলাম, এর মধ্যে আমি চাচ্ছি যে নেম যেটা, এটার একটা কল স্পান ইউজ করব, ঠিক আছে। তো কল স্পান আমি বলে দেব যে কল স্পান ইকুয়াল টু। তো এখানে আমরা এটা জানি যে টেবিলের এইগুলাকে আমরা কলাম বলি আর এইগুলাকে মূলত রো বলি। এখানে আমাদের দুইটা কলাম আর এইগুলা দুইটা রো, তো এটা তো আমরা মোটামুটি সবাই জানি। তাহলে কল স্পান আমি উপরে নেমটাকে আমি বলে দিলাম যে কল স্পান টু, আর নিচে যেহেতু আমার এখন টু মানে কি একটাই দুইটা হিসেবে আমার কাউন্ট করতেছে, আর একটা তিনটা, তাহলে এখন আমি এখানে নিচে ইউজ করবো তিনটা টিডি। দেখেন আর একটা টিডি নিলাম, টিডির মধ্যে আমি বলে দিলাম করিম, আর এখানে আর একটা টিডি নিচ্ছি আফিয়া, আফিয়ার পরে আমি বলে দেব আর একটা টিডি, তার নাম দেব মনে করেন রহিমা। ওকে, এখন আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি, দেখেন আমাদের কি হইল। এই যে এই দুইটাকে আমি একটা কল স্পানের মধ্যে নিয়ে নিলাম, যে নেমের মধ্যে দেখেন এখানে আমাদের দুই রকম নাম আসছে, যে সাইম করিম, দুইটা নাম, দুইজনেরই আমি ধরে নিলাম এজ 25।
আর এখানে আফিয়া রহিমা দুজনের নাম, দুজনেরই এজ 25। তার মানে এটা হলো আমাদের কল স্পান। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। দেখেন এখানে আমি কল স্পান 2 ইউজ করলাম, এই জন্য এটা 2টা কলামের পরিমাণ জায়গা নিছে, নেওয়ার পরে এখানে আরেকটা, তার মানে আমাদের মূলত 3টা টিএস ইউজ হয়েছে। আর পরেরগুলো আমাদের এই 3টা ইউজ হয়ে টিআরটা ক্লোজ হয়ে গেল। তারপরে এখানে আমি 3টা নিলাম, এই টিআরের আন্ডারে 3টা, তারপর এই টিআরের আন্ডারে 3টা। যদি আপনি একটু এদিক সেদিক করেন, একটা বেশি দেন, তখন কিন্তু টেবিলের ডিজাইন ঠিক থাকবে না। যেমন আমি লাস্ট এটাতে 4টা দিলাম মনে করেন, দেওয়ার পরে এখানে আমি দিলাম সামথিং সামথিং দিয়ে দিলাম 3-4 লেয়ার্স দিয়ে। এখন যদি রিলোড করি দেখেন আমার টেবিলের ডিজাইন কিন্তু ভেঙে গেছে। তার মানে অবশ্যই আপনার এই জিনিসটা একটু মাথায় রাখবেন যখন টেবিল নিয়ে কাজ করবেন। ওকে, তাহলে এটা হলো আমার টেবিল কল স্পান। এখন যদি আমি র স্পানটা আপনাদের বুঝাইতে যাই, তাহলে আমি মনে করেন এখানে দিলাম টিএচ এর মধ্যে আমি এটা রাখলাম নেম, আর এখানে বলে দিলাম মনে করেন নেম, আর নেমের মধ্যে আমি বলে দিলাম মনে করেন সাইন। তো এটা আমি এখান থেকে কল স্পানটা উঠিয়ে দিলাম, আর নিচে আমাদের আর একটা রো নিচ্ছি। এখানে দেখেন রোর মধ্যে একটা টিডি, এর মধ্যে আমি বলে দিচ্ছি যে নেম সাইম, আর নিচে এটা আমি বলে দিচ্ছি যে মোবাইল নাম্বার। আর এর মধ্যে আমি রো স্পান নিয়ে নিলাম 2। ওকে, তো রো স্পান 2, এর মধ্যে একটা টিডি নিলাম, এর মধ্যে আমি বলে দিলাম মোবাইল নাম্বার যে 01928511049 দিলাম। এখন এখানে দেখেন আমার এই টিআরটা এখানে শেষ হয়েছে, আমি এটার রো স্পান নিলাম 2। এখন আমি আর একটা টিআর নিচ্ছি, টিআরে এইখানে আমি আর একটা টিডি নিচ্ছি, টিডি। ওকে, নেওয়ার পরে এখন আমি এখানে বলে দেব আর একটা মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার NU না NO, এখানে আর একটা নাম্বার দিলাম মনে করেন 01735127239। ওকে, সেভ করলাম। সেভ করে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের কীরকম হয় দেখেন, আমাদের সুন্দরভাবে একটা র স্পান হয়ে গেল। এখানে নেমের মধ্যে আমি সাইন দিয়ে দিলাম, ঠিক আছে। আর মোবাইল নাম্বার এখানে আমরা টিএস এটা ইউজ করতে পারি, যেমন এটা টিএস, আর নিচেরটা এটা হলো আমার টিডি, টেবিল ডাটা হিসেবে ইউজ করব। তারপরে এটা আবার মোবাইল নাম্বারটা আমি টিএস দিতে পারি, এটা টিএচ, আর এখানে টিডি থাকবে। ওকে, নিচের 2টা। এখন আমি ব্রাউজারটা রিলোড করলাম, তার মানে আমরা সুন্দরভাবে দেখেন রো স্পান এবং কল স্পান সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম। ওকে, নিচের এই 2টাকে আমি একটা রোতে নিয়ে নিলাম, নিয়ে এখানে করলাম। তার মানে দেখেন এখানে 2 পরিমাণ নিয়ে নিল, আর এইখানে এই যে একটা আমার উপরের এইটা, আর নিচের এখানে দেখেন আমি এই টিআরের আন্ডারে মূলত একটা নিছি, কারণ একটা কিন্তু সে এখানে নিয়ে নিছে, বুঝতে পারছেন। এখানে দেখেন আমার মূলত আছে কয়টা টিএ, 3টা মূলত, এখানে 2 আর 1 3, আর নিচে আমার এইখানে একটা। তো এই মূলত আমাদের এখানে 4টা হওয়ার কথা। যদি আমাদের এই লাইন বরাবর সমান থাকতো তাহলে আমাদের কয়টা রো হইতো, এইটা একটা রো এবং এইটা একটা রো, টোটাল সেল হইতো 4টা। এখন যেহেতু আমি এখানে 2 নিয়ে নিলাম, আর এইখানে 1 3, আর নিচে আমি একটা ডিক্লেয়ার করলাম, এই হলো 4। তো আশা করি জিনিসগুলো টেবিলটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। টেবিলটা একটা সর্বপ্রথম ওপেন হবে, ক্লোজ হবে, আর টেবিলের আন্ডারে আমাদের অসংখ্য টেবিল রো থাকবে, এবং রোর আন্ডারে আমাদের টেবিল সেলগুলা থাকবে, আর সেলগুলাকে আমরা টিডি দ্বারা ডিফাইন করব। আর টিআর মানে হলো টেবিল রো, টিআইস মানে হলো টেবিল হেডিং, আর টিডি মানে টেবিল ডেটা। তারপরে আমাদের বর্ডার ইউজ করব, সেল প্যাডিং, সেল স্পেসিং, ওয়াইড ইউজ করতে পারবো। এরপর রো স্পান, কল স্পান তো দেখলেন। তো এই মূলত HTML এর একটা ইম্পর্টেন্ট পর্ব শেষ করলাম। তো আগামী পর্বে আমরা খুবই ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, HTML লিস্ট এবং আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস। তো আজকে পর্বটি এখানেই শেষ করব। আপনারা ভিডিওগুলো দেখে দেখে বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।